জ্বর এসেছে খেতে পাচ্ছেন না, সমস্যা নেই। মুখে রুচি নেই তো কি হয়েছে, তাও কোনো সমস্যা নেই। তাই আমি আপনাদের জন্য আজকে একটা মুখরোচক খাবার নিয়ে চলে এসেছি। রুচি নেই, সমস্যা নেই, তবে খাবারটা একবার দেখলে খেতে ইচ্ছে করবে। ওই যে বলে না, খাইলে চাটবেন, না খাইলে পস্তাইবেন। তো চলুন তো বন্ধুরা, এক ঝলকে এক পলকে আপনাদের মারিয়া আপা কি মুখরোচক খাবার বানাচ্ছে এটা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ মারিয়া ফ্রম মারিয়াস ডায়েরি থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো বন্ধুরা, শুরু থেকেই শুরু করি চলেন। এখানে আমি রান্না করব বলে 1.5 থেকে 2 কেজি গরু গোশ নিয়েছিলাম। আর এত বেশি গরু গোশ নেওয়ার কারণটাই হচ্ছে গরু গোশটার যত জাল দেওয়া হয় তত নাকি স্বাদ হয়। আর এই কথাটা না অনেক পুরনো, আর এই কথাটা নানি, দাদি, মা, চাচির, জেঠিরাই বেশি বলতো। তাই আমিও সেই রুলসটাই কিন্তু ফলো করি। আগেকার দিনে তো ফ্রিজ ছিল না, তবে কোরবানি হওয়ার পরে যে গোশগুলো নষ্ট হবে সেটাও কিন্তু হইতো না। আর শুধু কোরবানিই না, বাইরে থেকে কেনা গোশগুলো এভাবে রান্না করে চুলার উপরে যত রাখতো তত মনে হয় টেস্ট আরও বেশি হইতো। কিন্তু আস্তে আস্তে কেন যেন সব খাবারের মান চলে যাচ্ছে, তাই না? আর এই জিনিসগুলো না সব কিছু আস্তে আস্তে কেমন যেন বিলীন হয়ে যাচ্ছে, তাই না? আর এখনকার দিনে সব কিছুই আলাদা। আর এখনকার দিনে যাই হোক না কেন, আমরা কিন্তু সব কিছু ফ্রিজে রাখা বুঝি। তবে তাতে কি আমরা কোনো অথেন্টিক খাবার খেতে পাচ্ছি না? তো যাই হোক, এখানে কি করার আছে বলেন? আমরা সবাই কর্মব্যস্ততার মানুষ, আর তাই আমরা সবকিছু হাতের নাগালে রাখার জন্য করেই ফ্রিজটা কিন্তু সবার ঘরে ঘরে ইউজ করি। তো যাই হোক বন্ধুরা, অনেক বকবক করে ফেলছি। এর মধ্যে কিন্তু দেখেই ফেলছেন আমি অলরেডি গরু গোশ কিন্তু ধুয়ে সব ধরনের মশলা কিন্তু দিয়ে পাতিলে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমার বড় ছেলে বলছে, তুমি এটা মাটির ঢাকনার উপরে মশলা বাড়তিছো কেন? আসলে এটা কিন্তু মাটির ঢাকনা না, তবে আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু জানি এবং বুঝি এটা কিন্তু মশলা বাটার পিসনি বলে, তাই না? আমরা না কেউই এই গরম মশলার দানাটা না দাঁতের নিচে পড়লে সহ্য করতে পারি না, প্রচণ্ড গন্ধ লাগে। যার জন্য করে আমি এটা খোসা ছাড়িয়ে এই দানাটা পিষেই দিই। আসলে মহান আল্লাহ পাক যে জিনিসগুলো সৃষ্টি করেছে আসলে কোনোটাই পরিত্যক্ত না, সবকিছুই কোনো না কোনো কাজে ব্যবহৃত হয়, তাই না? তাছাড়া দেখেন, এই মশলাটা যদি মাছ গোছে না দেওয়া হয় তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে না। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সঙ্গে বকবক করতে করতে আমার অলরেডি কিন্তু গোশটা রান্না উঠিয়ে দিয়েছি। এরপরে আসি সেই আপনাদের মারিয়া আপার সেই মুখরোচক খাবার নিয়ে। আচ্ছা চলুন তো দেখে আসি এই খাবারটা কিভাবে বানানো হয়। আর যেহেতু আমি অ্যাট ফার্স্ট এই খাবারটা ট্রাই করতেছি বানানোর জন্য, দেখি না কতদূর কি করতে পারি। আমি এখানে পোয়া খানেকের মতো পিঠা বানানোর চাউল নিয়েছি, কারণ আমি কখনো বানাই নাই, এই জন্য অল্প করে বানিয়ে দেখছি। আপনারা চাইলে এখানে আতপ চাউলও অ্যাড করতে পারবেন। আমি কিন্তু এই চাউলটা সকাল থেকে ভিজিয়ে রেখেছি যাতে অনেক নরম হয়ে যায়। আর আমি এই চাউলটা ব্লেন্ড করার সময় একটু দেখে ব্লেন্ড করছি, কারণ একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে। এর মধ্যে আমি কাঁচা রসুনও ব্লেন্ড করে নিই। এর মধ্যে আমি 2টো লেবুর পাতাও কুচি করে দিয়েছি। আপনারা চাইলে এখানে ধনে পাতাও অ্যাড করতে পারবেন। আমার বাসায় ছিল না, তাই আমি লেবুর পাতাই শুধু অ্যাড করেছি। এখানে লেবুর পাতা, ধনে পাতা দুটো দিলেই অনেক মজা লাগবে। আচ্ছা, খাবারটা তো বানাচ্ছি, তবে খাবারটার নাম কি দেওয়া যায় বলেন তো? আমরা তো চাইনিজ, ইন্ডিয়ান, বেঙ্গলি, থাই অনেক ধরনের খাবার খেয়েছি, তাই না? তাহলে এই খাবারটার নাম কি দেওয়া যায় বলেন তো? যেহেতু খাবারের নামটা ডিফারেন্ট, তাহলে একটু তো ভাবতেই হবে, তাই না? আর এদিক দিয়ে আমি কি কি দিয়ে এই খাবারটা বানাবো সেই উপাদানগুলো একসঙ্গে মিক্সড করে নিচ্ছিলাম। আর এদিক দিয়ে গরু গোশটা তো আমি অনেক আগেই চুলায় উঠিয়ে দিয়েছিলাম, তাই অর্ধাঅর্ধি হয়ে যাওয়ার কারণে আমি চুলাটা একটু চেঞ্জ করে দিই। এরপরে সেই মুখরোচক খাবারটা বানানোর জন্য আমি চুলার উপরে একটা লোহার তাওয়া বসে দিই। এরপরে আমি চামিচ দিয়ে উঠিয়ে সুন্দর করে তাওয়ার মধ্যে দিয়ে গোল গোল করে নেড়ে দিই। আচ্ছা বলেন তো, এরকম কি কোনো খাবার আছে? মনে হয় আছে। কোন খাবারটা হতে পারে বলেন তো? বন্ধুরা, ঠিক ধরেছেন, ইন্ডিয়ান দোসা। আচ্ছা, ইন্ডিয়ার মানুষরা ইন্ডিয়ান দোসা খাবে, তাহলে এখন বাঙালিরা কি খাবে? ইন্ডিয়াতে তো যাওয়া বন্ধ, অরিজিনাল দোসা তো ওখানেই পাওয়া যায়। তাহলে এখন বাঙালিরা খাবে বাংলা দোসা। আমি কিন্তু সুন্দর একটা নাম দিয়ে দিয়েছি। তাহলে এখন বলি, অল্প সময়ে কম খরচে আমার মতো এরকম বাংলা দোসা খাওয়াই যেতে পারে বাসায় বানিয়ে। সেটা হতে পারে সন্ধ্যার নাস্তায়, বা জ্বর এসেছে মুখে রুচি নেই সেই রকম কোনো অবস্থায়। এরপর শুধু কি বানালেই হবে, না খেয়েও দেখতে হবে? আমার ছেলে বলছে, আম্মু এই যে তুমি গরমের মধ্যে এত কষ্ট করে এই যে খাবারটা বানিয়েছো, তাহলে এখন একটু তুমি খেয়ে বলো তোমার খাবারটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক টেস্ট হয়েছে। 100-এর মধ্যে 100 না হলেও 98% কিন্তু দিতেই হয়। এই দিক দিয়ে আমার গরু গোসও হয়ে গেছে। আমার ভিডিওটিতে অবশ্যই ফুল সাপোর্ট করবেন, আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কেমন? আল্লাহ হাফেজ।